স্বাগতম বন্ধুরা। আমার গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি এই প্যাটার্নটি কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি এই প্যাটার্নটি সিম আউট করব এবং সিম অ্যালাউন্স দিব, ভেরিয়েন্ট করব। তো চলুন শুরু করা যাক আমি কিভাবে কাজটি সম্পাদন করি। তো আমি একটি গার্মেন্টের কি থাকে, একটি গার্মেন্টে থাকে ব্যাক, ফ্রন্ট, স্লিপ, দেন আদার পার্টস। তো সর্বপ্রথম আমি ফ্রন্ট পার্ট নিয়ে কাজ করব। তো আমি ফ্রন্ট সিম আউট করব। তো আমি ফ্রন্ট সিম আউট করার জন্য যা করব, প্রথমে আমি ফ্রন্টকে সিলেকশন করে সিম কল করে আমি এভাবে সিম নিয়ে নিব। আচ্ছা, এখানে সিম নেওয়ার পরে একটু ঝামেলা দেখা যাচ্ছে, তো এটাকে আমি ডিলিট করে দিই। এটাকে আমি জুম করে নিব। এরকম অবস্থা হলে দেখতে হবে যে আমার কোথাও কোনো ঝামেলা আছে কিনা। আমি এটাকে একটু পিনিং করে নিলাম, এটাকে সিলেকশন। তার আগে আমি এই ফেসিংটাকে আউট করি, দেখি ফেসিংটা তো সুন্দর মতোই চলে আসছে। ফেসিংটা চলে আসছে, এরপরে আমি ফেসিংটা নেওয়ার পরে উইদাউট ফেসিং একটা সিম করে দেখি যে আমার ওই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। বের হয়ে যাচ্ছে, তার মানে এটাও ঝামেলা হয়েছে। সিলেকশন করে নিলাম, দেখবো কি ঝামেলা। সফটওয়্যার প্রবলেম, সমস্যা নেই। সিস্টেম যদি আপনার জানা থাকে আপনি সব কিছুই করতে পারবেন অনায়াসে, কারণ আমরা তো এখানে ক্র্যাক সফটওয়্যারে কাজ করি। সফটওয়্যারে এই ধরনের ঝামেলা হবে না। আমি এটাকেই অ্যাকচুয়াল করব, ব্যাস। এই টাইপের হলে ঘাবড়ানোর কিছুই নেই, এইভাবে আপনারা কাজগুলো সম্পাদন করে নেবেন। দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে সিনেমা লাউন্স দিব। আমি দিব হচ্ছে 1 cm করে, আর আমার বটমের টেল হাইটটা হচ্ছে 8 মিলি। তো 8 মিলির জন্য আমাকে অবশ্যই আমাকে 2 cm দিতে হবে। কারণ 2 cm এর কারণ হচ্ছে যে রোলিং করার পরে এখানে 2 মিলি হ্যামের অ্যালাউন্সে চলে যায়, তখন 8 মিলি টিকে। আমি এখানে একটা গ্রিন লাইন দিয়ে দিব। না, গ্রিন লাইনটা দিতে হবে এই দিকে। এই যে খেয়াল রাখতে হবে, এই যে অ্যারো, এই অ্যারো চিহ্নটা উপরের দিকে থাকতে হবে। ওকে, এটা অনেকেই ভুল করে, আপনারা আশা করি আর ভুলটা করবেন না আমার মতো। এটাকে আমি F5 এ গিয়ে সেম টু পিস করে দিব। এখানেও আমি এটাকে গ্রিন লাইন এড করে দিব। এটাও আমি সিম অ্যালাউন্স
এক্সিএম করে দিয়ে দিব। আর এখানে দিব হচ্ছে আমি কম, কারণ এই জায়গাটা আমার ওভারলক হবে। তো আমি এখানে 0.2 মিলি দিয়ে দিব। অনেকেই দেয় না, দেওয়াটা ভালো, কারণ নাইফ যখন এখানে ওভারলক করবে তখন নাইফে কিন্তু জায়গাটা কাটবে। আচ্ছা, তো এরপরে আমি আবার যাই ব্যাক পার্টে, সিলেকশন করলাম, নিয়ে নিলাম। দেখি ব্যাক পার্টে কোনো ঝামেলা হয়েছে কিনা। সুন্দর, ব্যাক পার্টে কোনো ধরনের ঝামেলা আমরা দেখিনি, সুন্দর মতো নিয়ে আসছে। এটা হওয়ার কারণটা, এখানে ভিতরে একটি লাইন রয়েছে, মেবি ডাবল লাইন, এর জন্যই ঝামেলাটা হয়েছে। যদি এরকম ঝামেলা হয় এভাবে ওয়েট করতে হবে। ঠিক তেমনি আমি অল ওভার এক সিএম নিয়ে নিলাম, বটমের জন্য আমি নিলাম 2 সিএম, এবং আমি গ্রিন লাইনটা পরে দিব, যেহেতু ফ্লিপ করব, ফ্লিপ করার পরে আমি গ্রিন লাইনটা দিব। তার আমি মেজারমেন্টে দেখবো এখানে বটমে কত রয়েছে। আচ্ছা, এখন এটা বেড়ে গেছে, এটা কমে গেছে 2872, 2872, 2918 46। এটাকে আমি -0.460 অ্যাকচুয়াল করে দিলাম। এরপরে আমি নিব হচ্ছে ব্যাগ ইয়োক। এটাকে আমি 1 সিম অ্যালাউন্স দিব। এখানে নিব আমি ব্যান্ড, আর এখানে নিব হচ্ছে আমি ব্যান্ড, আর এখানে নিব হচ্ছে আমি কলার। এই দুইটাকেও আমি সিম অ্যালাউন্স দিয়ে দিব যথারীতি 1 সিএম করে। ওকে, এরপরে নিব হচ্ছে আমি স্লিপটা। তো স্লিপটা নেওয়ার আগে আমি এই ট্যাপটা এবং পজিশনগুলোকে আমি অবশ্যই সিলেকশন করে নিব। এরপর আমি সিম করব, ছোট অংশগুলো আগে ক্লিক করে নিতে হবে, তারপরে বড় অংশগুলো চলে আসছে। এখন আমি এখান থেকে এই ট্যাপটাকে সিলেকশন করে ট্যাপটা নিয়ে নিব এভাবে। যথারীতি সিম অ্যালাউন্সটাও আমি এখানে 1 সিএম করে দিয়ে দিব, ট্যাবেও আমি 1 সিএম করে দিয়ে দিব। তো মোটামুটি আমার পার্টস হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিপ, কলার, ব্যান্ড, ব্যাগ ইয়োক, অ্যান্ড দেন ফ্রন্ট ফেসিং। তো এখানে কাজ করার জন্য, গার্মেন্টটি রেডি করার জন্য যা যা পার্টস দরকার অলমোস্ট আমার নেওয়া শেষ। তো এখন আমি ফ্লিপ করি, যেহেতু আমার এটা ডাবল করতে হবে, তাহলে আমি এটাকে ফ্লিপ করব। কিভাবে করব? সম্পূর্ণ পিসটাকে এভাবে সিলেক্ট করব, সরি তার আগে এই অংশটাকে বাদ দিতে হবে। আচ্ছা, পুরোটাকে সিলেকশন করে কন্ট্রোল চেপে, ব্যাস এই হয়ে গেল আমার ফ্রন্ট পার্ট। এরপরে আমি সেম ব্যাক পার্টটাকে ওইভাবে ফ্লিপ করব, পুরোটাকে এভাবে সিলেকশন করে সেম টু পিস দিয়ে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক। ওকে,
এরপরে আমি ব্যাক ইয়োকটাকে ফ্লিপ করব, সিলেকশন করব, সেম টু পিস করব এভাবে। তারপরে আমি ব্যান্ডটাকে সেম টু পিস করব, কলারটাকেও আমি সেম টু পিস করব। তো এখন আমি এই পার্টসগুলো নিয়ে এক পেজে চলে যাই। ফ্রন্ট, ফ্রন্ট ফেসিং, ব্যাক, ব্যাক ইয়োক, স্লিপ, স্লিপ ট্যাপ, কলার, ব্যান্ড। খালি জায়গায় রাইট ক্লিক, 7 ক্লিক, যে কোনো পিসে ক্লিক। ওকে, চলে আসছে। এখন আমাকে যা করতে হবে, এখান থেকে আমি এই জায়গাতে একটা স্ট্রেট লাইন নেব লেখার জন্য। এখানে আমি এডিটে যাব, এডিট এক্সট্রেট অন লাইন, এখানে যাব, যে এই লাইনে ক্লিক করব, এই লাইনে ক্লিক করব, এখানে লিখবো আমি বক্স স্প্লিট। দেখুন কাটপিস শো করলে লেখাটা এখানে দেখাচ্ছে। ওকে, সেম এই লাইন দুটো আমার লাগবে না, আমি কেটে দিই। এখানেও একটা বক্স আছে, তো আমি একই সিস্টেমে এখানে এডিট, বক্স না, এখানে শুধু আমি প্লিট লিখবো, ফ্রন্ট প্লিট, পিএলটি। দেখুন এটাও শো করবে। আচ্ছা, এরপরে আমার স্লিপ রোলিং লাগবে। তো স্লিপ রোলিং এর জন্য আমাকে দিতে হবে 3 সিএম, 2 সিএম হাইট, 1 সিএম ইনারে যাবে, তাই 3 সিএম দিব, 3 3। এরপরে আমি পরে যে অ্যাড কর্নারে যাব, প্রিভিয়াস সিমেট্রি, নেক্সট সিমেট্রি দিয়ে দিলাম। এরপরে আমি প্যারালাল দিয়ে এখানে 2 সিএম ইন্ডিকেট করে দিব, যাতে করে স্যাম্পলম্যান বুঝতে পারে যে রোলিংটা 2 সিএম আছে। আচ্ছা, এখন আমি লিখব। তো প্রথমে আমি লিখব একটা কলার, কলার কাট টু, এটা হচ্ছে ব্যান্ড টু, এগুলি সবই ফ্যাব্রিক প্যাটার্ন, ব্যাক ইয়োক টু, বিকে কাট 1, front FC cut 1, slip tab X4, front X1, slip X2। সবগুলো কাটা লেখা শেষ। এখন আমি দেখব কোথায় কোথায় আমার কাট মার্কে গ্যাপ আছে কিনা। এখানে আমার একটা কাট মার্ক লাগবে, এখানে আমার একটা কাট মার্ক লাগবে, তারপরে এখানে আমার একটা কাট মার্ক লাগবে, এখানে একটা কাট মার্ক লাগবে সেন্টারের জন্য। এটা লাগবে না, কারণ বক্স এটা ক্লোজ করার পরে একটা সেন্টার চলে আসবে। এটা একটা কাট মার্ক লাগবে, স্লিপ ট্যাবে কাট মার্ক লাগবে না, ফ্রন্টের এটা একটা কাট মার্ক লাগবে, স্লিভের এখানে একটা সেন্টার কাট মার্ক লাগবে।
মোটামুটি কাট মার্ক শেষ। এবার হচ্ছে আমাদের গ্রিন লাইন দেওয়ার পালা, ওয়ে নির্ধারণ করা। ফ্যাব্রিকের ওয়ে যেদিকে আমার প্যাটার্নটা সেই দিকে থাকতে হবে, আমি যেভাবে চাই আমার প্যাটার্নটা ওইভাবে দিতে হবে। হ্যাঁ, আমার গ্রিন লাইন দেওয়া কমপ্লিট। যেহেতু আমার গ্রিন লাইন দেওয়া কমপ্লিট, আমার পিসের নাম দেওয়া শেষ, গ্রিন লাইন দেওয়া শেষ, সিম অ্যালাউন্স দেওয়া শেষ। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ভেরিয়েন্ট করব। তো ভেরিয়েন্ট করার জন্য আমি ভেরিয়েন্টের নাম দিলাম ওয়েস্টার্ন শার্ট WLST002, একটা স্টাইল নেম, এন্টার করলাম, ক্লোজ দিলাম। আচ্ছা, এরপরে আমি ফ্রন্ট নিব, ফ্রন্ট ফেসিং নিব, ব্যাক নিব, ব্যাক ইয়োক নিব, স্লিপ নিব, স্লিপ ট্যাপ নিব, কলার নিব, ব্যান্ড নিব। এখন ভেরিয়েন্টের উপরে ডাবল ক্লিক করব, দেখবো আমার ভেরিয়েন্টে কি লেখা আছে। এই মেসেজের ঘরে আমি দিতে পারি বায়ার। ধরেন এটা আমার বায়ারের নাম হচ্ছে কসকস। বায়ারের নাম দিচ্ছি পি, বায়ারের নাম দিলাম আমি সিএনডি। তো এভাবে কন্ট্রোল সি দিয়ে দিতে পারেন, অথবা এই লাইনটাকে ফুল সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট দিবেন। হয় নাই, আমি আবার চেষ্টা করতেছি, দেখি কি হলো। হ্যাঁ, এখানে ঝামেলা হয়েছে। তো এই অবস্থা হইলে আমি কি করব, আবার এটাকে ডিলিট করে দিব, আবার ভেরিয়েন্ট দিব। এখানে আমি লিখব সি অ্যান্ড এ। আচ্ছা, এরপরে আমি ক্লোজ দিব। ফ্রন্ট, ফ্রন্ট ফেসিং, ব্যাক, ব্যাক ইয়োক, কলার, ব্যান্ড, স্লিপ, স্লিপ ট্যাপ করব। এখানে আমি এখানে কিছু লিখলে চলে, না লিখলেও চলে। আমরা লিখলে ওটা পিসের ঘরে দেখতে পারবো, এই আর কি। ঝামেলা করতেছে, যেহেতু ঝামেলা করতেছে তাহলে এটা আমার আর দরকার নাই, জাস্ট এইভাবেই হয়। H and M. Front, front facing, back, back yoke, slip, slip tap, collar, band. এখন আমি এখানে দেখব যে ওকে, এইভাবে ভেরিয়েন্ট করতে হয়। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।